ক্রস ফায়ার আমাদের বাংলাদেশে খুবই খারাপ একটা জিনিস। একসময় ভালো ছিল। যখন র‍্যাব প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, বিএনপি করছিল বেগম খালেদা জিয়া, তখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো ক্রস ফায়ার যখন শুরু হয়েছিল তারপরে কয়েক মাসের ভিতরেই পুরো বাংলাদেশে একদম ঠান্ডা হয়ে গেছিল। যদিও এটা আসলে ভালো না, কারণ কাউকে বেআইনিভাবে হত্যা করা এটা ঠিক না। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় আপনি যদি বাংলাদেশের মানুষকে কন্ট্রোল করতে হয়, মাঝে মধ্যে এরকম পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ২০২৬ সালে যে পরিস্থিতি চলতেছে, বিএনপি এখন যেইভাবে আচরণ করতেছে, এইভাবে করলে বাংলাদেশের মানুষকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। বাংলাদেশে আইনের শাসন জীবনেও প্রতিষ্ঠা করতে পারবেন না। মাঝে মধ্যে বাংলাদেশের মানুষদের কন্ট্রোল করতে হলে, সবাইকে না, যারা উচ্ছৃঙ্খল খারাপ ওদেরকে কন্ট্রোল করতে হলে কখনো বেআইনি পদক্ষেপও নিতে হয়, একটু কঠোর হইতে হয়। আর কঠোর হওয়ার জন্য যদি কিছু মানুষ মারা যায়, যাবে। বাংলাদেশে এমনিতেই তো কত মানুষ মারা যায় না? তো তার চাইতে ভালো না যারা অপরাধী, যারা বেশি অপরাধ করে, বিশৃঙ্খলা করে, অশৃঙ্খল থাকে, যারা আইন কানুন মানে না, এদের কিছু মাইরা ফেলে দাও, তাইলে তো হইল। বাংলাদেশের বর্তমান সরকারকে একটু কঠিন হতে হবে। একটু কঠিন পদক্ষেপ না নিলে বাংলাদেশের মানুষকে কন্ট্রোল করা সম্ভব হবে না। মানুষ এখন আর আগের মতো নাই। তারেক রহমান সম্ভবত এই জিনিসটা এখনো বুঝতে পারেন নাই যে বাংলাদেশের মানুষ ১৫ বছর আগে যেরকম ছিল ওই অবস্থাতে নাই। মানুষ এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। আপনাকে আপনি যদি কঠিন না হন, আপনি আইন যদি কঠিনভাবে প্রয়োগ না করেন, তাইলে এদেশের মানুষকে আপনি সামলাতে পারবেন না। দেখবেন পুলিশই মানবে না, র‍্যাব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, কাউকেই মানতেছে না। এমন না যে হাসিনা চলে গেছে আবার সবাইকে সালাম দিব, বিএনপি আসছে সালাম দিব না। বাংলাদেশের মানুষের নেচারে এটা ঢুকে গেছে। এখন কোন পুলিশে যে সামনে গেলে সবাই ভয় পাবে, ওই দিন শেষ। তো পুলিশ বলেন, আর্মি বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এদেরকে কিছু কঠোর হতে হবে। আর সরকারকে এটা বলতে হবে। এটা না করলে আপনি বাংলাদেশের মানুষকে কন্ট্রোল করতে পারবেন না। ফিউচারে কিন্তু কপালে খারাপ আছে।